বন্ধুরা কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে আবারও একটা বাস্তব কথা বলতেছি, খুব হাস্যকর। আজকে হয়েছে কি সকালবেলা আমি উঠে স্কুলে গেলাম। স্কুল থেকে সব কিছু হাঁস মুরগি এগুলো ছাড়ে টাড়ে দিয়ে স্কুলে গেলাম। স্কুল থেকে এসে 4টা বাজছে। স্কুলে যাই আমার একটা সমস্যা বাধিছে, শহরে যেতে হবে। তো শহরের দিকে রওনা হলাম, একটা অটো ধরলাম, আমার সাথে আর একটা টিচার গেল, শহরে যাবে এই জন্য। তে একসঙ্গে যাচ্ছিলাম অটোতে। তে হঠাৎ তেলের পাম্পের কাছে যাই, মানে এমন মানুষ, আমি মনে করি ঠিক মানে কিছু অ্যাক্সিডেন্ট ঘটেছে রাস্তায়। তারপরে আমি এখন অটো বলতেছি, অটোওয়ালা যে আচ্ছা ভাই এখানে কি হয়েছে, কেন কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে নাকি? বলতেছে না রে আপা, এই তেল নেওয়ার জন্য এত ভিড়, কালকে নাকি তেলের দাম বাড়ে যাবে। আমার তো হাসি পাইছে। আমি তো হাসতে বলতেছি এটাই হলো বাংলাদেশ। তো আমি তখন থেকে ফলো করছি ওই যে লাইন, ওখান থেকে লাইন লাইন না হলেও হাফ কিলো হবে লাইন, যাতে যাতে আমি ফলো করতেছি অটোতেই। ফলো করতে করতে যাতে 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 দেখতেছি লাইন শেষই হয় না, শেষই হয় না, শেষই হয় না, প্রায় হাফ কিলোর মতন লাইন ধরে আছে। বাঙালি কালকে দাম কমে যাবে, বেশি হবে, এই জন্য আজকে লাইন ধরছে যে এক রাতের পরে যদি দাম বেশি হয়ে যায় তাহলে তো মুশকিল। এই জন্য তারা লাইন ধরে আসে তেল নেওয়ার জন্য। আর বাংলা বাংলাদেশের মানুষ এমনই লোক যে তেলের দাম বেশি পাওয়ার জন্য তারা তেলটাকে আটকে রাখিছে। এখনও যত তেল বাংলাদেশে আসে সেই তেল হলো আরও 4-5 দিন মানুষের ইসেল বিসেল চলে যাবে, তারপর তো সাপ্লাই দিচ্ছেই। গণ্ডগোল হয়েছে, আবার অনুমতিও দিয়ে দিছে তেল দেওয়ার, সাপ্লাই করার। তো কিন্তু বন্ধুরা, তারা তেলের পরিবর্তে মানুষের গণ্ডগোল কিনে নিচ্ছে। সেই কি তেলের পাম্পের যায়, ও নেবে ও নেবে, কিন্তু তেলও বেশি দিচ্ছে না, হাফ লিটারের উপর তেল দিচ্ছে না। কে গোপনে একটু যদি টাকা বেশি দিচ্ছে তা তেল দিচ্ছে। আমাদের স্কুলের একটা টিচার যায় গোপনে, রাত 12টার দিকে যায়, আগের দিন রাত্রে। তো এই করেছে কি, ওই তেল টাকা দিছে একটু বেশি, সারা ও মানে ট্যাঙ্কি ভরে তেল দিছে, ঘুষ দিছে, ট্যাঙ্কি ভরে তেল দিছে, নেথে আসে চুপ করে বসে আছে। এইদিকে ওই লোকগুলা তো সবগুলার এইরকম করেছে, কালকে আগামীকাল তেলের দাম বাড়ে যাবে আরও, এই জন্য অত লাইন। সেই লাইন ভাঙে চলে আসলো। এখন ওই লাইনটা তো শেষ হতে হতে মনে করেন যে রাত 2টা বাজবে, 1টা বাজবেই, 2-1টা বাজবেই, তারপরও মানুষের ধৈর্য সহকারে বসে আছে। তো এই হচ্ছে বাংলাদেশ, প্রতিটা জিনিসের কোনো শান্তি নাই। এদের স্কুলও তো মনে হয় অফলাইন অনলাইন করে দিল, কারণ যাওয়া আসা টাকায় তেল পাচ্ছে না, টিচাররা কীভাবে যাবে, চাকরিজীবীরা কীভাবে যাবে। তো এই হচ্ছে বাংলাদেশ বন্ধুরা, বাংলাদেশের পরিস্থিতি। তা আপনারা এই কথাগুলো শুনলে সত্যি আপনারাও দেখলে হাসবেন। আমি আর কিছু বললাম না, আমি শুধু খালি অটোওয়ালা বলতেছি যে এটা কোথায় বাস করতেছি, কিভাবে কিভাবে জীবন কাটবে। তো বন্ধুরা, আবার আগামী ভিডিওতে আবারও কিছু নতুন কিছু নিয়ে আসবো। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।